প্রত্যেকটা মাহফিল কিছু হচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, অন্য কোনো বক্তার কিন্তু যাচ্ছে না, খালি আমার চলে যাচ্ছে কারেন্ট। কি হচ্ছে খবর আল্লাহ ভালো জানি। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন আমরা এদেশে এখনো নিরাপদ না? কথা মনে বোঝেন না মনে হয়। বন্ধুরে আমার, কষ্ট নিয়েন না মনে, সময় বেশি নেব না। কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে অল্প অল্প করে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দুইটা থেকে দুই তিনটা আয়াত তেলাওয়াত করেছি, সেখানে এই কথা বলবো। আমার দিকে তাকান প্রিয় ভাইরা, কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাকে তিনটা পুরস্কার দিবেন। 3 নম্বর পুরস্কার, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহু আকবার বলেন। সূরা মারইয়াম কোরআনুল কারীমের 16 নম্বর পারা 19 নম্বর সূরা 72 নম্বর আয়াতে কারিমা। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কষ্ট হচ্ছে কি? তাকান আমার দিকে। যে মানুষের অন্তরে আল্লাহর ভয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন। আর উল্টা দিকে যারা জালেম, যারা জুলুম করে, অত্যাচার করে, হাসরের ময়দানে ওয়া নাযারুজ যালিমিনা, জালেমদেরকে উল্টা করে, দ্যাট মিন্স মাথা নিচু আর পাও উপরে। বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, দিয়ে এরপরে এর আগে আল্লাহ জালেমদেরকে 4 ভাবে গ্রেফতার করবে। হুজুর ওইটাও কোরআন শরীফে আছে, থাকবে না মানে? কথা দেখে 4 ভাবে গ্রেফতার হবে, এরপরে রিমান্ড হবে। কেমনে গ্রেফতার, কেমনে রিমান্ড, আমরা এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিবে। এবার আসেন কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সবাই আমার সাথে পড়েন জবান ছেড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিনের আয়াতে কারিমা 17, 18, 19, 20 এখান থেকে আমরা কয়েকটা কথা বলবো। এই আয়াতগুলো নাজিল হওয়ার কারণটা একটু বলি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঈমান আনলেন। ঈমান আনার কারণে ওনার মালিক, ওনার মনিব ধরলেন তাকে। ধরার পরে কি ব্যাপার, 2-1টা যুবক উঠে যায়, মুরব্বীরা উঠলে পারে মানা যাবে, যুবক যদি যায় তাহলে বুঝবো সমস্যা আছে, ব্যাটারি একবারে ফিউজ হয়ে গেছে, চলবে না। কথা কোন ঠিক কিনা? তুমি কিসের যুবক? হ্যাঁ, খেয়াল করেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈমান আনলাম, আমার মালিক, আমার মনিব আমাকে ধরার পরে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুন, এরকম আগুন জ্বলতেছে। খাব্বাব বলেন, আমার 2 হাত বাঁধা হলো, 2 পাও বাঁধা হলো। বাঁধার পরে জ্বলন্ত আগুনের উপরে আমাকে শায়িত করা হলো, শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে আমার গায়ের গোশতগুলো, চামড়াগুলো ঝলসে গিয়ে আগুনটা নিভে গেছে। এরপরেও ছাড়তো না। এমন কঠিন পরিস্থিতিতে আমি যখন আর সহ্য করতে পারতাম না, ওদের মনের খায়েশ না মিটা পর্যন্ত ওরা ছাড়তো না। একদিন আমাকে ছেড়ে দিল। এই অবস্থায় আমি নবীজির কাছে গেলাম। নবীজির কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে নবী, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আল্লাহর কাছে কি একটু দোয়া করবেন না? একটু দোয়া করবেন না যেন আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে। এ কথা বলতে না বলতেই নবীজির মুখের কাছে গুনগুন গুনগুন করে মৌমাছির মতো আওয়াজ শুরু হলো। তার মানে এক্ষুনি জিব্রাইল আসবেন। এক্ষুনি জিব্রাইল চলে আসলেন। আসার পরে সূরা ইয়াসিনের আয়াতে কারিমা 14 থেকে শুরু করে 21, 22, 23 পর্যন্ত আয়াতগুলো আল্লাহর নবীজির কাছে জিব্রাইল এসে বললেন, নবী, আপনার এই সাহাবাদেরকে একখানে করেন, যাদেরকে জুলুম করা হয়েছে, গায়ের চামড়া তুলে নেওয়া হয়েছে। মুফতি কাজী ইব্রাহিম কত বয়স চিন্তা করেন তো, তারে ধরে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে একটা হিন্দু অফিসার পিলাস দিয়ে, বন্ধুগণ আমার,
তার বৃদ্ধা আঙ্গুলে এমন জোরে চাপ দিয়েছে 6 মাস পর্যন্ত এখান থেকে রক্তক্ষরণ হয়েছে, নাউজুবিল্লাহ। আর একটা চাকু দিয়া পায়ের উপরে খোঁচাখুচি করেছে। এখন যদি ওই পুলিশকে, ওই হিন্দু পুলিশকে যদি এখন মারা হয়, ধরা হয়, ও বলবে যে আমি তো সংখ্যালঘু। কিরে এখন সংখ্যালঘু মানে? কথা করতে বাটাম দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? জিবরাইল এসে বলছে, নবী আপনার সাহাবীদেরকে ঘটনা শোনান। আজ থেকে 4000 বছর আগের একটা ঘটনা। ওই এলাকায় এক রাজা ছিল, তিনি ছিল স্বৈরাচার। স্বৈরাচারের দোষ হচ্ছে 3টা অপরাধ, 3টা। সে হয় জালেম, এরপরে নিষ্ঠুর, এরপরে সে হয় মূর্তি পূজক। কেমন নিষ্ঠুর! 2006 সালে 28 অক্টোবর মনে আছে আপনাদের? লগি বৈঠা দিয়ে হাফেজে কোরআন জসিম ভাইকে পিটানোর পরে লাশের উপরে ড্যান্স করছে। আমি কুষ্টিয়া থেকে অনেক দিন আগে রংপুরে মাহফিলে আসতেছিলাম। একটা কুকুর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অনেক দূরে। আমার বাসের থেকে আমি উঠে তখন ওই ড্রাইভারকে গিয়ে বলছি যে মামা, গাড়ির চাকাটা আপনি কুকুরের গাড়ির উপর দিয়ে নিয়ে যান। আমার বলছে আপনি হুজুর না খেজুর? তার মানে মামা, আপনি একটা মানুষ, একটা কুকুরের প্রতি আপনার মায়া নাই, প্রাণের প্রতি মায়া নাই। মামা আমি বুঝাতে আসলাম, প্রাণের প্রতি মায়া আছে। হাফেজে কোরআনকে পিটায়া ড্যান্স করলো, ওদের কি একটু মায়া নেই? কথা কর না কে ভাই? আবার ওরাই নাকি সোনার ছেলে। ওরে বাপ রে বাপ! বন্ধু, নবীজির কাছে জিবরাইল এসে বলছে, আপনি এই ঘটনা শোনায় দেন। সিরিয়ার একটা এলাকা, নাম হচ্ছে ইনতাকিয়া। ওই দেশের রাজার নাম ছিল ইনতাইকাস। তার এই 3টা অপরাধ ছিল, শুধু মূর্তি বানাতো, আলেমদেরকে ধরে জেলখানায় ভরে রাখতো। 2জন নবী সেই এলাকাতে গেল। এলাকায় যাওয়ার পরে দাওয়াত দিচ্ছি আর বলতেছে এই মূর্তিগুলো ভাঙো, আলেমদেরকে জেলখানার থেকে ছেড়ে দাও, অপরাধ বন্ধ করে দাও। ওরা বলছে ফাকাযযাবুহুমা, তোমরা মিথ্যাবাদী, এখান থেকে তোমরা চলে যাও। আল্লাহ পাক আরেকজনকে পাঠালেন, মোট 3 জন। ক্লিয়ার কথা বললেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার। বললেন যে শোনেন, আমাদের কথা ক্লিয়ার, মূর্তি ভাঙতে হবে। এ কথা বলা মাত্রই তারা কি করলো? লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। হাতে পাথর তুলছে, বড় বড় পাথর তুলে বলছে মারছি কিন্তু এখনই মেরে দেব, এমন শাস্তি দেব, হামলা দেব, মামলা দেব, জেলে ঢোকাবো। নবীরা বলছে এসব হামলা মামলা দেখায়া কোনো লাভ হবে না। মারহাবা! পাথর তুলে মাথার কাছে নিয়ে গেছে। ঠিক এই মুহূর্তে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ওই শহরের থেকে একটা লোক দৌড়ে চলে এসেছে, এসে বলছে স্টপ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইনারা আল্লাহর রসুল, ইনাদেরকে মানেন, আপনাদের বরকত হবে, রহমত হবে, কোনো বিনিময় এরা চাই না। বলতেছে হুয়ারি মান আংতা, তুমি কে? বলছে আমি এই 3 জনের প্রতি ঈমান এনেছি, আমি তাদের সাপোর্টার, আমি তাদের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। তখন ওই জালেমরা বললে, ও তুমি হইলে এদের দালাল। এই আগে দালালদের ধর, আগে এই সামসারে ধর। ওর নাম হাবিবে নাজ্জার, ধোপার কাজ করে। যুবক মানুষ, তোমরা একটু খেয়াল করো, লিসেন, তুমি তো মনোযোগ দাও এবার, অ্যাটেনশন প্লিজ। তাকে ধরা হলো, হাবিবে নাজ্জারকে ধরার পরে জমিনের ভিতরে শায়িত করা হলো। বন্ধু, শায়িত করার পরে ওই জালেমরা বলল, হাবিবের গার উপরে 7-8 জন মোটা মোটা মানুষ, ওর গার উপরে তোমরা চড়ো। চললেন, চড়ার পরে 7 জন মোটা মানুষ এমন জোরে পেটের পর লাথি দিয়েছে। লাথি দেওয়ার কারণে তার পায়খানার রাস্তাটা ছিঁড়ে গেছে। পায়খানার রাস্তা ছিঁড়ে নাড়ি ভুড়ি বের হয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে তার কাছে জিবরাইল চলে আসলো, এসে বলতেছে হাবিব টেনশন নাই, কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল জান্নাত। ও হাবিব, এই নবীদেরকে সাপোর্ট করার কারণে পেটের উপরে চড়ে তোমার এমন জোরে আঘাত করলো, নারী ভুড়ি বের হয়ে গেছে। স্বয়ং আল্লাহ নিজে তোমার নামটা আল্লাহ নিজে মুখে নিয়ে বলেছে, আমার হাবিবকে গিয়ে বলো, হাবিব মরার সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
বন্ধু, ওই জালেমরা কত বড় খারাপ চিন্তা করেন। ওই জালেমের রক্ত এদেশে যারা জুলুম করেছে, আমার মন বলে এদের রক্ত টেস্ট করলে পারে ওই জালেমদের রক্ত এই জালেমদের গায়ে পাওয়া যাবে। যদি বলেন ঠিক কিনা? এখন এই হাবিবের কাছে জিবরাইল এসে বলছে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন তিনজন নবী হতবাক হয়ে গেছে। ইস, এটা আপনারা কি করলেন, কি করলেন? এটা যা করছি করছি, কি করবা করেন, কি করার আছে? তারা বলছে 3 দিন সময় দিলাম। কয়দিন? 3 দিন সময় দিলাম। 3 দিন পরে আল্লাহর গজব আসবে যদি তওবা না করেন, খবর আছে। 3 দিন পার হয়ে গেল। 3 দিনের মাথায় আকাশে প্রচন্ড মেঘ হলো, কালো মেঘ হলো। ওরা মনে করেছিল প্রতিবারই তো এরকম মেঘ হয় আর বৃষ্টি হয়, আনন্দ ফুর্তি করতেছে। হঠাৎ করে ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন, এমন একটা বিকট আওয়াজ হলো। ওই যে যখন মাঝে মাঝে মেঘ লাগে, আমরা বলি ডাক পড়েছে, বাস পড়েছে। এলাকায় কি বলে ভাই? হ্যাঁ, চরক নাকি? যাই হোক, এক ঠাডা পড়ছে নাকি, দরকার কি একটা, বুঝলেন? এটা পড়ার পরে এমন আওয়াজ হয়েছে, আল্লাহর গজবের ফেরেশতারা আসার পরে এক একটারে ধরছে, ধরার পরে উপরে নিয়ে গেছে। সেখান থেকে আসাদ দিয়ে নিচে ফেলেছে, আবার উপরে নিয়ে গেছে, আবার নিচে ফেলেছে। আর সে সময় বলতেছিল এত পাওয়ার, এত শক্তি কোথায় গেল? এরা এত বুদ্ধি খাটাইলো, আমরা বলতে চাই এত বুদ্ধি, এত পাওয়ার কোথায় গেল? ধরে বলেন ঠিক কিনা? চিন্তা করেন, 3 জন নবী পরে গিয়ে দেখে ওখানে আর কোনো কিচ্ছু নাই, সব একবারে ক্লিয়ার হয়ে গেছে। আর একজন জালিমের কথা বলবো কি না? থাক, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দেবো ভাই। হ্যাঁ, জুলকিফিল নামে একজন নবী ছিল। ওনার এলাকায় এক জালেম ছিল, বিশাল বড় জালেম। চিন্তা করেন কি জাতের জালেম হলে পারে। আমার কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদকে ধরছে, রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত তার এমন ভাবে হকি স্টিক দিয়ে রড দিয়ে এমন পিটানো পিটাইছে, কি জাতের জালেম। চিন্তা করে দেখেন, বেচারারে এমন মারা মারছে, কল্পনা করা যায় না। টাকা নেওয়ার দিকে আল্লাহর পয়গম্বর জুলকিফিল তার এলাকায় আরেক জালেম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলেন। তিনি বললেন শোনো, আমি আর জুলুম করব না, ঠিক আছে, আর অন্যায় করব না, যদি ঈমান আনি লাভটা কি বলো? তখন বলছে যদি আপনি ঈমান আনেন আল্লাহ আপনারে জান্নাত দেবে। তখন ওই জালিম বলছে ঠিক আছে, তাহলে আপনি লিখে দেন, গ্যারান্টি দেন। আল্লাহর পয়গম্বর লিখে দিয়েছে যে আপনি ঈমান আনলি আল্লাহ জান্নাত দেবে, আমি গ্যারান্টি নিলাম। এই জালিমটা ঈমান আনার কয়েকদিন পরে উনি ইন্তিকাল করছে। ইন্তিকাল করার পরে ওনারে মাটি দিয়েছে রাতের বেলা। সকালবেলা গিয়ে দেখে ওনার কবর থেকে ওনার ডান হাতটা বের হয়ে বাইরে এরকম পড়ে আছে। কিছু ফটকা পোলাপান থাকে না, ফটকা বোঝাচ্ছ মানে এলো পাতারি কিছু পোলাপান থাকে না সব এলাকায়। পোলাপান বলতেছে দেখ সারা জীবন খাইছে আরো খাবে, তাই হাত বের করছি। আর কেউ কেউ বলছে না দেখো সারা জীবন জুলুম অত্যাচার করেছি, এখন সে বোঝাচ্ছে আমি এখন খালি হাত। ও যুবক, তুমি মনে করছো তোমার যৌবন মনে হয় দীর্ঘদিন থাকবে না, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার দিবা জোরে ধমক, কারো মাচাই ভাঙবালাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার, জোরে বলে। এখন হাতটা বাইরে আছে, কেন হাত বাইরে এটা এই বছর বলা হবে না, যদি আল্লাহ বাঁচায় সামনে বছর ইনশাল্লাহ, নাকি এই বছরই শুনবেন। কারা কারা শুনবেন হাত তোলেন ইনশাল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আবারও ঘরে ঘরে। এই তো বাপের বেটা, কত তো এইরকমই হওয়া লাগবে, ঠিক কিনা বন্ধুরে আমার?
আমার দিকে তাকান। এবার আমি কোরআনুল কারীম থেকে সূরা ফুরকান, এই সূরাতে ৭৭টা আয়াত রয়েছে। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। আমি যে আয়াতগুলো পড়েছি ২৭ এবং ২৮, দুইটা আয়াতে কারিমা আমার